হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা অনেকেই ইন্ডেক্সের ব্যাপারে অ্যানালাইসিস চেয়েছেন। তো আমি গত 10 তারিখে একটা চার্ট দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই চার্টটা দিয়েছিলাম। এই চার্টের মধ্যে আমি সম্ভাব্য যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা করছিলাম যে মার্কেটের বর্তমান গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে বা কীরকম হতে পারে, সেটার একটা প্রেডিকশন, প্রিলিমিনারি একটা প্রেডিকশন আমি দিয়েছিলাম। এবং আজকে একটা আপডেট দিয়েছিলাম। আজকে প্রায় 22 মিনিটে একটা আপডেট দিয়েছিলাম যে 5425 এবং 5216 এই লেভেল দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই পোস্টটা আমি করেছিলাম, বলেছিলাম যে 5425 যদি ক্রস করে তাহলে মার্কেট বুলিশ মুভমেন্টে যাবে। আদারওয়াইজ যদি 5216 লেভেল ক্রস করে মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে মার্কেট বিয়ারিশ মুভমেন্টে চলে যাবে। এবং এই 5425 এবং 5216 এর মাঝামাঝি যদি থাকে, তাহলে যদি এখানে কিছুদিন অবস্থান করে তাহলে মার্কেটটা স্থবির অবস্থায় থাকবে। তো এই প্রেডিকশনটা আমি করছিলাম। তো এটার ব্যাপারে অনেকে আমাকে মেসেজ করেছেন, বলেছিলেন যে ডিটেইলে আমাদের একটা অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো সেটার জন্য আজকে এই অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করতেছি। আমরা দেখব যে মার্কেটের বর্তমান কি অবস্থা আছে, কোন দিকে আমাদের মার্কেটটা মুভ করতে পারে, সম্ভাব্য একটা প্রেডিকশন। তো এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। যাদের হাতে সময় নাই, পর্যাপ্ত সময় নাই, তারা ভিডিওটা স্কিপ করেন, আপাতত রেখে দেন। পরবর্তীতে যখন আপনি ফ্রি হয়ে যাবেন বা হাতে যখন কোনো কাজ থাকবে না, তখন ধীরে সুস্থে দেখবেন। যেহেতু ভিডিওটা বড় হচ্ছে, আমি আগেই আপনাদেরকে বলে নিচ্ছি। এই হলো বিষয়। তো আজকের যে পরিস্থিতি বাজারের ছিল সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখবেন এই মিনিট চার্টের মধ্যে দেয়া আছে। এখানে সারাদিনই প্রায় আজকে বুলিশ মার্কেট ছিল, পজিটিভ ছিল। পজিটিভ থাকার পরে একটার পরে মার্কেটটা বেয়ারিশ হয়ে গেছে, মানে এক কথা রেড হয়ে গেছে। দিন ছিল একটা পর্যন্ত, একটার পরের থেকে মার্কেট রেড হয়ে গেছে। তো পয়েন্ট কমে 35 পয়েন্ট কমেছে আজকে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেনদেন হয়েছে 577 কোটি টাকা। আমাদের যে শেয়ারগুলো, সেখানে 136টার দাম বেড়েছে, 212টির দাম কমেছে এবং 47টির দাম অপরিবর্তিত ছিল। আজকে সবচেয়ে ভালো করেছে ইন্স্যুরেন্স কোম্পানি এবং সবচেয়ে বেশি যে টাকায় লেনদেন হয়েছে সেটা হলো ফার্মাসিউটিক্যাল এবং হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমি কয়েকদিন থেকেই আসলে আপনাদেরকে বলে আসতেছিলাম যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল, সেই সাথে পাওয়ার, তো এই তিনটা সেক্টর সামনের দিকে মুভ করবে এবং সামনের দিকে এই তিনটা সেক্টরই আমাদের মার্কেটকে লিড করবে। তো এইটা আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে স্লোলি ওই দিকে আগাচ্ছে। তো আপনারা এই ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে চোখ রাখতে পারেন। আজকে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের শেয়ারগুলোর কি অবস্থা, দেখতে পাবেন বেশিরভাগই অনেক বড় আমাদের বক্স দেখাচ্ছে এবং রেড হয়ে গেছে। ম্যাক্সিমামই বড় ফল ডাউন করছে এবং কিছু শেয়ার যেমন স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, তারপরে এনজেল, ফেকডিল, এগুলা মোটামুটি আমাদেরকে ভালো করছে, যা দেখতে পাচ্ছি আর কি। তো এই হলো মোটামুটি সার্বিক পরিস্থিতি। তো আমরা একটু চার্টে যাব, চার্টে গিয়ে দেখব যে আমাদের এটার কি পরিস্থিতি, কোন দিকে আমাদের বাজার মুভ করতে পারে। তো চার্টের মধ্যে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব, সময় নিয়ে আশা করি দেখবেন। স্বল্প দেখে কোনো ধরনের কমেন্ট করাটা আসলে মুশকিল, সেই কারণে টেকনিক্যাল অ্যানালাইসিস পুরোটা আমি আপনাদেরকে দেখার জন্য আহ্বান করছি। তো এই হলো আমাদের বর্তমানের চার্ট। আমাদের বাজার আজকে 5298 পয়েন্টে গিয়ে থেমেছে। তো এখন এইখান থেকে আমাদের বাজার কি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি বাজার নিচের দিকে যেতে পারে, সেই বিষয়টাই আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা দেখতে চাচ্ছি সেটা হলো MACD এবং RSI, এই দুটো যদি আমরা একটু দেখি, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের যে বার, সেটা ডার্ক গ্রিন থেকে অলরেডি ফেড হওয়া শুরু করছে। তো আমরা এটা দেখে আপাতত ধারণা করে নিতে পারি যে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে বা বিয়ারিশ হওয়ার একটা পসিবিলিটি অলরেডি তৈরি হয়েছে। হ্যাঁ, এখান থেকে যদি
আবার নতুন করে ডার্ক গ্রিন তৈরি করে এই বারগুলো যদি গ্রিন হয়, গ্রিন হয়ে যদি উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে হয়তো মার্কেট উপরের দিকে যাওয়ারও যেমন একটা পসিবিলিটি আছে, কিন্তু আপাত দৃষ্টিতে এখন বর্তমানে যে পরিস্থিতি তাতে কিন্তু এটা বিয়ারিশ পজিশনে আছে, হয়তো বিয়ারিশের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবার যদি আমরা আরএসআইটা দেখি, আরএসআইটা আপনারা দেখতে পাচ্ছেন যে আরএসআই আমাদের সর্বনিম্ন 20-এ গেছিলো, 20কে টাচ করে সে আবার উপরের দিকে উঠে এখন বর্তমান 49-এ অবস্থান করছে। আরএসআই খুব একটা খারাপ না, আরএসআই আপাতত নিউট্রাল অবস্থায় আছে। এটা এই আরএসআই 50-এর কাছাকাছি যেহেতু আরএসআই আছে, এটাকে আসলে খুব বেশি বিয়ারিশ বা বুলিশ বলার কোনো সুযোগ নাই। তবে যেহেতু সে 20-এ টাচ করে উপরের দিকে আসছে, একটা মুভমেন্টে ছিল, যদি এটা কন্টিনিউ করতে পারে তাহলে আমাদের মার্কেট বুলিশ পজিশনে থাকবে। আদারওয়াইজ যদি নিচের দিকে নামে সেই ক্ষেত্রে আবারও সে ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, অর্থাৎ আমাদের এই আরএসআইটা নিউট্রাল অবস্থায় আছে। এটা গেল, আমরা এটা দেখলাম হয়তো ডে চার্টে। হ্যাঁ, আমরা একটু 1 আওয়ারের চার্টেও দেখার চেষ্টা করি। 1 আওয়ারের শর্টার টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করি। এইখানে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শর্টার টাইম ফ্রেমে প্রথমে আমরা এইখানে যে হিস্টোগ্রামটা খেয়াল করেন, হিস্টোগ্রামটা দেখে যেটা বুঝতে পারতেছি যে আমাদের প্রথমে এক পর্বে এক সাইকেলে আমাদের মোটামুটি ডাউন ট্রেন্ড শেষ করে, বিয়ারিশ ট্রেন্ডটা শেষ করে সে বুলিশ একটা ভাইব তৈরি করছিল, কিন্তু তারপরে সেইটাকে সাস্টেন করতে না পারে কিন্তু এখন বিয়ারিশের দিকে আবার যাচ্ছে। এখানে দেখেন 3টা হিস্টোগ্রামের বার তৈরি করছে, যে 3টা হলো বিয়ারিশ। এটা কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা দেখতেছি, এটা কিন্তু কখনোই এই আমাদের 7ই নভেম্বরের পরে এখন পর্যন্ত কোনো ধরনের বুলিশ হিস্টোগ্রামের যে বার দেয় সেটা কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। অর্থাৎ আমাদেরকে 1 আওয়ারের চার্ট বলতেছে যে এখন পর্যন্ত আমাদের বিয়ারিশ ট্রেন্ডেই আছে আমাদের ইন্ডেক্স। এরপরে যেটা আরএসআই দেখি, আরএসআইটা দেখেন আপনি একটু ভালো করে খেয়াল করেন, উপরের দিকে ছিল আরএসআই, এক সময় 75 ছিল কবে, 6ই নভেম্বর। 6ই নভেম্বরের পরে কিন্তু কমতে কমতে এখানে চলে আসছিল প্রায় 44-এর কাছাকাছি, তারপরে কিছুটা উপরে উঠছে, আবারও সে এটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। এইটা যেটা ছিল সেটা হলো পুল ব্যাক। সে বলতেছে যে আরএসআই আমি নিচের দিকে যাওয়া শুরু করছিলাম, মাঝখানে একটা পুল ব্যাক দিয়েছিলাম, আবারও ডাউন ট্রেন্ড দেওয়া শুরু করছে। অর্থাৎ আমরা এই আরএসআই দেখে বুঝতে পারতেছি এটা যদিও 1 আওয়ারের একটা শর্টার টাইম ফ্রেমে দেখতেছি, কিন্তু এটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন পর্যন্ত বিয়ারিশ ট্রেন্ডে আছে। তো আমরা 1 আওয়ার এবং ডে চার্টে মোটামুটি এমএসিটি এবং আরএসআইয়ের পজিশনটা আপনাদেরকে দেখালাম। এই সব কিছু বিবেচনায় এমএসিডি এবং আরএসআই এর যে বিবেচনা, যে ফ্যাক্টরগুলো আমরা কনসিডার করি টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা কনসিডার করে কিন্তু আমরা এখন বলতে পারতেছি যে মার্কেট এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে অবস্থান করছে, এখন পর্যন্ত আপ ট্রেন্ডে যাওয়ার মতো ক্যাপাসিটি সে তৈরি করে নাই, বা এখন পর্যন্ত আপ ট্রেন্ডে যাওয়ার মতো কোনো ধরনের লক্ষণ সে তৈরি করে নাই। এটা আমরা বুঝলাম। এবার আমরা একটু অন্য জিনিস দেখব, সেটা যদি আমি একটু দেখি। আচ্ছা, এমএসিডি আর আরএসআই আমরা কেটে দিলাম। ডে চার্টে আমরা যদি যাই, ডে চার্টে গিয়ে আমরা একটু ইচিমুকো ক্লাউডটা দেখব। ইচিমুকো ক্লাউড দেখেন, এই যে ক্লাউডটা দেখতে পাচ্ছেন, ইচিমুকো ক্লাউডের নিচে অবস্থান করতেছে আমাদের ইন্ডেক্সটা। এখন পর্যন্ত কিন্তু উপরের দিকে যায় নাই বা টাচ করে নাই, এটা অনেক দূরে আছে, অনেক দূরে ছিল, সেখান থেকে সে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, তারপরে কিন্তু একটা জায়গায় গিয়ে সে বর্তমানে কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু সেইটা কিন্তু আমাদের ক্লাউডের অনেক নিচে। যতক্ষণ পর্যন্ত ক্লাউডের নিচে আপনার ইন্ডেক্স বা যে কোনো স্টক অবস্থান করে, আমরা ওইটাকে বলি বিয়ারিশ ট্রেন্ড বা বিয়ারিশ ট্রেন্ড সে ফলো করতেছে, যতক্ষণ পর্যন্ত ক্লাউডের উপরে নিচে থাকবে। যখনই উপরে চলে যাবে তখন সে একটা ভালো একটা বিয়ারিশ বুলিশ মুভমেন্টে থাকে। তো এটা গেল আমাদের 1 আওয়ারের চার্টে। যদি আমরা ডে চার্টে, তাহলে আমরা যদি একটু 1 আওয়ারের চার্টে দেখি, 1 আওয়ারের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের উপরে অবস্থান করতেছে, ঠিক আছে, কিন্তু সে খুব কাছাকাছি আছে, আমাদের ক্লাউডটা খুব কাছাকাছি আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে লেগিং স্প্যান সেটা কিন্তু এইদিকে আস্তে আস্তে ক্লাউডের দিকে আসতেছে, অর্থাৎ এইটা যে কোনো সময় ক্লাউডের ভিতরে চলে আসতে পারে, এমনকি ক্লাউডের থেকে নিচেও চলে যাইতে পারে। এটাও আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আমাদের যে ডে চার্টে আমরা যা দেখলাম এবং 1 আওয়ারের চার্টে আমরা যা দেখলাম,
সেটা দেখে আমাদের কাছে এখনও বিয়ারিশ ট্রেন্ডের যে পসিবিলিটি সেটা কিন্তু রয়ে গেছে। তো এই ইসিমুখো ক্লাউডও কিন্তু আমাদেরকে পজিটিভ কোনো সিগন্যাল দিচ্ছে না। এরপরে যদি আমরা আসি, আমরা একটু দেখার চেষ্টা করব যে মুভিং অ্যাভারেজের কি অবস্থা। আমরা ডে চার্টে চলে যাচ্ছি। এটা হলো ডে চার্ট। এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজটা প্লেস করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের রিসেন্টলি 3টা ক্রস ওভার হয়েছে। একটা হলো এটা হলো 200, এটা 100, এটা 50 আর এটা হলো 20। এখানে যে লাস্ট যে ক্রস ওভারটা হয়েছে এখানে দেখেন যে এখানে 100টা ক্রস ওভার করছে কাকে, 50কে ক্রস ওভার করে 100টা উপরের দিকে চলে গেছে। আর এইখানে 20কে ক্রস ওভার করে উপরের দিকে চলে গেছে হলো 100টাই। তারপরে এখানে যদি দেখেন তাহলে 20কে ক্রস করে 50 উপরের দিকে চলে গেছে। যখন কোনো মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যখন আপনারা খেয়াল করবেন যে মুভিং অ্যাভারেজ যেটা বেশি সেইটা যদি ছোট যে লেন্থটা, সেই লেন্থটাকে যদি ক্রস ওভার করে উপরের দিকে চলে যায় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য সবসময় নেগেটিভ সাইড। যদি 50কে 100 ক্রস করে উপরের দিকে চলে যায়, 100 উপরে যদি থাকে তাহলে সেটা আমাদের জন্য নেগেটিভ। যদি ছোটটা যদি উপরের দিকে যায় এবং বড়টা যদি নিচের দিকে থাকে, এই ক্রস ওভারটা কিন্তু আমাদের জন্য ভালো। সেটা যদি আমি বলি, এই যে যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা ক্রস ওভার হয়েছে। এই ক্রস ওভারটা কিন্তু এটা কিন্তু 50 কিন্তু নিচের দিকে আসছে আর আমাদের 20 কিন্তু উপরের দিকে গেছে। এটা কিন্তু আমাদের পজিটিভ সাইন। এই দেখেন এই পজিটিভ সাইনের পরে এই ক্রস ওভারের পরে কিন্তু ভালো একটা মুভমেন্ট দিছে। তো এইখানেও একই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 মুভিং অ্যাভারেজ 50কে ক্রস করে উপরের দিকে গেছে এবং বিগত দুইটা যে ক্রস ওভার সেই দুইটা ক্রস ওভারই ছিল বড়গুলো সবসময় উপরের দিকে গেছে, ছোটটা নিচের দিকে আসছে, যেটা লক্ষণ খুব একটা ভালো না। এটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে নেগেটিভ সাইডটাই আমাদের কাছে তুলে ধরতেছে। এই মুভিং অ্যাভারেজের যে ক্রস ওভার সেই ক্রস ওভারগুলো আমাদের বিপক্ষে, মানে বাজারের ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধা আর কি। 1, 2, 3 এই তিনটাই কিন্তু আমাদের জন্য শুভকর কোনো লক্ষণ নয়। এরপরে আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখব ফিবোনাসি রিট্রেসমেন্ট যে টুলসটা আছে সেই টুলস অনুযায়ী আমাদের মার্কেটের বর্তমান কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করব। এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলস দিয়ে দেখব যে বর্তমান বাজারের কি অবস্থা। ফিবোনাসি রিট্রেসমেন্ট যদি আমরা এখানে প্লেস করি তাহলে এই যে সুইং হাই এবং এইটা হলো সুইং লো, এই সুইং লো এবং সুইং হাইকে আমরা একটু কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা যে ডাউন ট্রেন্ড আর এইটা যে পুল ব্যাক সেটা আমরা কিভাবে বুঝবো। এখানে আপনারা একটু খেয়াল করেন আমাদের সাধারণত যে আইডিয়াল ট্রেন্ড থাকে, সাধারণত আইডিয়াল ট্রেন্ডগুলো আমাদের গোল্ডেন পকেট থেকে সাধারণত রিট্রেসমেন্ট বা পুলব্যাকগুলো শেষ করে। সেটা হলো 0.5 থেকে শুরু করে 0.618 পর্যন্ত। আর তার আগে যদি কখনো কোনো লাইনকে টাচ করে নিচের দিকে যায় সেটাকে আমরা কি বলবো, স্ট্রং ট্রেড। এই যে যখন 0.382 এক কথা 38.20 যে লাইনটা, সেই লাইনটাকে ক্রস করে যদি নিচের দিকে যায় সেটা হলো স্ট্রং ট্রেন্ড। এটা যদি বিয়ারিশের ক্ষেত্রেও যেরকম স্ট্রং, বুলিশের ক্ষেত্রেও একই রকম। এই যে আমাদের যেহেতু 38.2কে টাচ করে সে নিচের দিকে আসার চেষ্টা করতেছে বা উপরের দিকে যাইতে পারে নাই ব্রেকআউট করে, আপনারা দেখেন এই লাইনের উপরে কিন্তু কোনো ধরনের ক্লোজিং নাই। তার মানে এইটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। এটাকে রেসপেক্ট করে যদি সে নিচের দিকে আসে তাহলে আমরা এই ট্রেন্ডটাকে কি বলবো, এই ট্রেন্ডটাকে বলবো হলো স্ট্রং ট্রেন্ড এবং বিয়ারিশ স্ট্রং ট্রেন্ড। এইটা 0.236কে যদি টাচ করে নিচের দিকে আসতো তাহলে বলতাম সুপার স্ট্রং, মানে সুপার ট্রেন্ড। আর 38.2টাকে যেহেতু টাচ করতেছে এটা হলো স্ট্রং। আর যদি এই 0.5 এবং 0.618কে টাচ করে বা এই পকেট থেকে সে নিচের দিকে আসতো তাহলে আমরা এটাকে বলতাম আইডিয়াল ট্রেন্ড। তো এইটা আইডিয়াল ট্রেন্ডে পৌঁছায় নাই, এটা একটা স্ট্রং ট্রেন্ড। এবং যদি এখান থেকে এই 0.236কে ক্রস করে সে নিচের দিকে আসে তাহলে এটা কিন্তু খুবই স্ট্রংলি নিচের দিকে যাওয়া শুরু করতে পারে, এই একটা সম্ভাবনা আছে। ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলসের মাধ্যমে আমরা যেটা বুঝতেছি যে এখন একটা লাইনকে টাচ করে সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে বা ওই লাইনকে টাচ করার চেষ্টা করতেছে।
যদি এই পয়েন্ট 382 যে লাইনটা সেটাকে সে ক্রস করে উপরের দিকে না যেতে পারে, না যাওয়া পর্যন্ত এটাকে আমরা আপাতত কোনোভাবেই আপ ট্রেন্ড বলতে পারি না। এটা আমরা এই আপাতত এখানে থেকে যেহেতু ব্যাক করার চেষ্টা করতেছে, এটাকে পুল ব্যাক হিসেবে দেখতেছি এবং ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে বলে আশঙ্কা করতেছি। এই হলো ফিবোনাচি রিট্রেসমেন্টের স্টেটমেন্ট। তার পরবর্তীতে আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা একটু ট্রেন্ড লাইন এবং সাপোর্টগুলো দেখার চেষ্টা করব। আমাদের যে এই যে এখন বর্তমান বাজার আছে, সম্ভাব্য কোন কোন জায়গাগুলো থেকে সে ব্যাক করতে পারে বা কোন কোন জায়গা থেকে আবার নতুন করে আমাদের বাজারটা বুলিশ মুভমেন্ট নিতে পারে, সেগুলো দেখার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। সেটা হলো ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনের পরে দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক। এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এর আগের একটা চার্টে আপনাদের দেখানোর জন্য অলরেডি এখানে আমি আর্ট করে রাখছি, মানে লাইনগুলো দিয়ে রাখছি। এই যে লাইনগুলো দেখতেছেন, সবুজ লাইনগুলো দেখতেছেন, এই যে সবুজ লাইন এবং রেড লাইন, এগুলো হলো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আর এইখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই তিনটা লাইন ব্লু কালারের যে লাইন তিনটা, এই তিনটা হলো 1 আওয়ারের চার্টে গেলে আরও স্পষ্ট বোঝা যায়। এই দেখেন, আমি আপনাকে 1 আওয়ারের চার্টে গিয়ে দেখাই। এই যে 1 আওয়ারের চার্টে গিয়ে যদি দেখেন, তাহলে এই যে লাইন, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্স 1 আওয়ারের যে শর্টার টাইম ফ্রেম আছে, সেই শর্টার টাইম ফ্রেমের চার্টের মধ্যে তিনটা ট্রেন্ড, এখানে তিনটা আমাদের রেজিস্ট্যান্স শো করতেছে। এবং আমাদের যে বড় টাইম ফ্রেম, যেটা 1 আওয়ারের কী বলে 1 ডে টাইম ফ্রেম, সেটাতে যদি আপনারা যান তাহলে স্পষ্ট করে দেখতে পাবেন যে এইখানে আমাদের যে এই যে সবুজ লাইনগুলো, এগুলো হলো আমাদের কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই 1 ডে চার্টে। তো এই হলো বিষয়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আগে থেকেই আপনাদেরকে দেখানোর জন্য এঁকে রাখছি, যেন আপনারা কম সময়ে বুঝতে পারেন। সেই কারণে আশা করি এই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এই যে এই সুইং হাই এবং এই সুইং হাইকে যদি কানেক্ট করে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, দেখবেন এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ফলো করার চেষ্টা করতেছে। এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু মার্কেট কখনোই যায় নাই বা কখনোই ক্লোজ করে নাই। হ্যাঁ, এইখানে একটা সুইং দিছিল আজকের দিনে, এখানে একটা সুইং দিছিল, কিন্তু সেই সুইংটা সাকসেসফুলি উপরে কিন্তু ক্লোজ করতে পারে নাই। অর্থাৎ এই ট্রেন্ড লাইন অনুসারে এখন আমরা আপাতত এটাকে বিয়ারিশ ট্রেন্ড বলতে পারি। এখন বিষয় হলো যে এই যে ট্রেন্ড লাইনগুলো যে আমরা ট্রেন্ড লাইন আঁকলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলাম, এখন আঁকার পরে সে এখন কি করতে পারে, সম্ভাব্য কি ধরনের পসিবিলিটি সামনে আছে সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা একটু 1 আওয়ারের চার্টে চলে যাচ্ছি। আওয়ারলি চার্টে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আপনি স্পষ্ট আরও দেখতে পাবেন এই যে একটা ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনটাকে ফলো করে সে কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করতেছে। এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা সাপোর্ট, এটা কিন্তু যদিও মাইনর সাপোর্ট, শর্টার টাইম ফ্রেমে এই আমরা 5300-5300তে একটা সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইনটাকে কিন্তু সে রেসপেক্ট না করে আজকে কিন্তু সাপোর্ট লাইনের নিচে অবস্থান করতেছে মার্কেট। আমাদের 5298 ক্লোজ করছে, অর্থাৎ এই সাপোর্টটাকে সে কিন্তু রেসপেক্ট করে নাই, সে নিচের দিকে চলে আসছে। এইখানে মাঝখানে কিন্তু চেষ্টা করছিল সে ট্রেন্ড লাইন ভাঙার, কিন্তু এখান থেকে না ভাঙতে পেরে, সে ভাঙার মতো যে শক্তি দরকার সেটা শক্তি অর্জন না করার পরে সে কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এখন যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোতে আমাদের কোন কোন জায়গায় আমাদের কী ধরনের রিয়াক্ট করতে পারে সেই বিষয়গুলো একটু দেখি। আমরা একটু চলে যাব আমাদের যে ইন্ডিকেটর আছে, এই একটা ইন্ডিকেটর সুপার অর্ডার ব্লক, সেটা একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম 5425 কেন ইম্পর্টেন্ট, 5425-এ আমাদের একটা অর্ডার ব্লক আছে। এই 5425 থেকে শুরু করে 5448 পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন, এইটা একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে যদি সে টাচ করে এবং কাজ করার পরে এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু এটা কি কনফার্ম করবে, আপ ট্রেন্ড কনফার্ম করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হাই ছিল, সুইং হাইটাকে দেখতে পাচ্ছেন, এই সুইং হাইটাকে কিন্তু কানেক্ট করে 5448 এবং এই যে লাস্ট যে ক্যান্ডেলটা সেটাই কিন্তু অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা ক্রস করে এই 5425 ক্রস করে অর্ডার ব্লক ক্রস করে যদি উপরের দিকে যায়, তাহলে আমরা মার্কেটকে বুলিশ মার্কেট হিসেবে চিহ্নিত করতে পারবো। এখন যেহেতু সেটা করতে পারে নাই, এই অর্ডার ব্লকে যাওয়ার আগ পর্যন্ত এই আমরা এটাকে বুলিশ ট্রেন্ড বলতে পারতেছি না, বা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা যেটাকে বলি, সেই চেঞ্জ অফ ক্যারেক্টারে কিন্তু যাওয়ার পসিবিলিটি এখনও তৈরি করে নাই। তো এই হলো বিষয়। এখন
কোন জায়গায় গিয়ে মার্কেটটা আমাদের ব্যাক করার সম্ভাবনা আছে। আপনারা এখানে দেখেন, আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক সম্পর্কে বিস্তারিত বলছি। এইখানে নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখানে কিন্তু দেখেন আপনারা কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই একটা, দুইটা, তিনটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিন্তু অলরেডি সে কী করছে, মিটিগেট করে ফেলছে। অলরেডি সে এগুলাকে মিট করছে, করার পরে সে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে কিন্তু এখনও মিটিগেট করে নাই, অর্থাৎ এইখানে এখন পর্যন্ত সে টাচ করে নাই। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটাকে টাচ করার খুব বেশি সম্ভাবনা আছে। এখন মার্কেট এই ফেয়ার ভ্যালুটাকে গ্যাপ করার জন্য সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আপনাদেরকে যদি আরেকটু ভালো করে দেখাই সেক্ষেত্রে এই যে এখান থেকে শুরু করে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য সে আসবে, নিচের দিকে আসবে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন পূরণ করার জন্য নিচে আসবে, এগুলো নিয়ে আমি এর আগে ভিডিও দিছি। আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কী জিনিস এবং এটার কাজ কী। তো এই আমরা এখন আপাতত স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি যে এই মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করার জন্য আসবে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছাকাছি আমাদের কি সাপোর্ট আছে। যেহেতু এটা আসবে, এটা 20% নিক, 50% নিক, 40% নিক, 60% নিক, যেটাই নিক না কেন সে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করবে। যতটুকু দরকার ততটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করে তারপরে সে উপরের দিকে যাবে যদি যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা কিন্তু আমাদের টার্নিং ছিল। এই যে মাঝখানে এখান থেকে, এটা প্রায় আমাদের 4 অগাস্টে আমাদের কিন্তু এখান থেকে মার্কেটটা উপরের দিকে মুভ করছে। সেই কারণে আমরা এটাকে যেহেতু সাপোর্ট বলতেছি, এবং সাপোর্ট এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের কিন্তু একই জায়গায় পড়ে গেছে, যেইটা হলো 5216। আমরা কেন 5216 এবং 5425 এই 5425 কেন ইম্পর্টেন্ট এবং 5216 কেন ইম্পর্টেন্ট সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করতে হলে তাকে অবশ্যই 5216 পর্যন্ত নেমে টাচ করে তারপরে যদি উপরের দিকে যাওয়া যেতে পারে, অথবা এইটাকে ক্রস করে যদি 5216 সাপোর্টকে ক্রস করে যদি সে নিচের দিকে আসে, তাহলে কিন্তু বাজারের একদম পুরোপুরি বিয়ারিশ ট্রেন্ডে চলে যাবে। এখন আপাতত বাজারের যে মুভমেন্ট সেটা হলো 5216। এখন আমরা আপাতত এই প্রেডিকশন করতেছি যে 5200কে 16কে টাচ করার পরে এইখানে আমাদের একটু দেখতে হবে যে 5216 করার পরে সে কীভাবে পাবলিক সেন্টিমেন্ট কি তৈরি হয় এবং এই জায়গার পরে সে কিভাবে রিয়্যাক্ট করে। যদি বুলিশ রিয়্যাক্ট করে তাহলে সে তার টার্গেট থাকবে এই যে আমাদের 5425, সেটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার একটা টার্গেট থাকবে। যদি এখানে সে টার্গেটটা ফিল আপ নাও করতে পারে, তাহলে যদি এখান থেকে ব্যাক করে তাহলে সে 5425কে সে টাচ করবে, করার পরে তারপরে হয় উপরের দিকে যাবে, আর না হলে এখান থেকে ব্যাক করে নিচের দিকে আসবে। তো এখন বাজারের বর্তমান গন্তব্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী সে 5216 পর্যন্ত আসবে। এখন যদি এই 5216কে টাচ করে সে উপরের দিকে যায়, তাহলে তো বুলিশ মুভমেন্ট পেলেন। এখন এই 5216কে সে যদি মিট করার পর সে যদি এটাকে ব্রেক করে নিচের দিকে আসে, তাহলে বাজার কত দূর যেতে পারে এটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। আমরা আপাতত ডে চার্টে চলে যাচ্ছি। ডে চার্টে গিয়ে আমরা একটা ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টুল দিয়ে দেখব যে আমাদের বাজারের গন্তব্য কোন দিকে হইতে পারে। যদি বুলিশ মুভমেন্ট না দিয়ে সে বিয়ারিশ মুভমেন্টে চলে যায়, তাহলে বাজারের গন্তব্য কি হইতে পারে। আমি আপনাদেরকে এই ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ব্যবহার কীভাবে করতে হয় সেটা অনেকবার দেখাইছি, আমি এটা আর বললাম না, সরাসরি প্লেস করে দিলাম। এই যে প্লেস করলাম, করার পরে আমাদের টার্গেট থাকে 1.681 এর যে লাইনটা, সেই লাইনটা। এই যে আমি আগে থেকে লাইন একটা টাইনে রাখছি, দেখেন 4567। মার্কেট যদি এই 5216 সাপোর্টকে রেসপেক্ট না করে, তাহলে বাজার চলে আসবে আমাদের এই 161.8 যে লাইনটা, সেই লাইনটা হলো 4567। তার মানে
এরকম হতে পারে। কীরকম হতে পারে? সম্ভাব্য যে লাইনটা সেটা হতে পারে এখান থেকে শুরু করে যদি আমরা টানা শুরু করি তাহলে আমাদের 5216 যে লাইনটা সেই লাইনে আসতে পারে, এসে হয়তো একটু পুল ব্যাক যদি দেয় সেক্ষেত্রে দিতে পারে, দিয়ে সে বাজার চলে আসবে, মানে পুল ব্যাক দিতে সাপোর্টগুলোতে পুল ব্যাক দিতে দিতে আসবে, পুল ব্যাক দিতে দিতে হয়তো আসতে পারে, এরকম করে পুল ব্যাক দিতে দিতে সে আসতে পারে। তার গন্তব্য আলটিমেট হলো এই 4567, এই হলো আলটিমেট গন্তব্য যদি সে বিয়ারিশ ট্রেন্ডে যায়। বিয়ারিশ ট্রেন্ডে যাওয়ার শর্ত কি? বিয়ারিশ ট্রেন্ডের শর্ত হলো 5216কে ক্রস করে নিচের দিকে যাইতে হবে। এটা হলো আমাদের প্রেডিকশন। যদি বুলিশ মার্কেট সে না ধরতে পারে তাহলে 4567তে সে গিয়ে তার গন্তব্য শেষ করতে পারে, যদি এটা বিয়ারিশ হয়। আর যদি বুলিশ হয় সেক্ষেত্রে তাকে যে শর্তটা পূরণ করতে হবে সেটা হলো আমাদের এই 5425-এ যে আমাদের অর্ডার ব্লকটা শুরু হয়েছে এবং 5448-এ যে অর্ডার ব্লকটা শেষ হয়েছে আর কি, এই অর্ডার ব্লকটাই ক্রস করতে হবে। কি করতে হবে? এইখান থেকে সে আপাতত আমরা ধারণা করতেছি যে এখানে 5216তে আসবে, তারপরে সে উপরের দিকে গিয়ে এটাকে হয়তো ব্রেকআউট করে তারপরে একটা জায়গায় রিট্রেস করে তারপরে সে উপরের দিকে যাবে। সম্ভাবনা কিন্তু দুইটাই আছে। এখন স্পেসিফিকলি আমি আপনাকে বলতে পারতেছি না যে মার্কেট বুলিশ হবে না বিয়ারিশ হবে। এখন পর্যন্ত আমাদের মার্কেট বুলিশ হওয়ার সম্মত সম্ভাবনা কিন্তু আছে। এখন পর্যন্ত যা চার্টে আমরা যা দেখতে পাচ্ছি তাতে খুব বেশি সম্ভাবনা আছে মার্কেট হয়তো আমাদের যে বাধা প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করে অতিক্রম করে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি এখন পর্যন্ত আছে। সেটা হলো 5216, এইখানে যে সাপোর্টটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে তারপরে 5216কে টাচ করে তারপরে আমাদের যে অর্ডার ব্লকটা আছে সেই অর্ডার ব্লকটাকে ক্রস করে উপরের দিকে গিয়ে একটা বুলিশ মুভমেন্ট তৈরি করবে। আদারওয়াইজ মার্কেট নিচের দিকে আসবে। সেটার আলটিমেট গন্তব্য হলো এই যে এই জায়গায়। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেইখানে যুক্ত হয়ে নেবেন। এইখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট দিই, এখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সকল শেয়ার নিয়ে আলোচনা করি। প্রতি সপ্তাহে আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ের মধ্যে আমরা সকলের যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো নিয়ে আলাপ আলোচনা করি। আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যদি থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন, আমাদের সকল আপডেট আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমাদের যে কোনো ভিডিও পাবলিশ হয়ে গেলে আপনাদের নিউজ ফিডে চলে যাবে, আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।